বৌদি ওই তো এসে গেছে, টিভির ঘরে বসেছে। থাক থাক, প্রণাম করতে হবে না, এখন এসব পুরনো। না কি কাজ করা হয় শুনি? কথা তো হবেই, আপনি বসুন। বাড়িটা আমার, আমি বসে কথা বলবো না দাঁড়িয়ে কথা বলবো সেটা ডিসাইড করার মতন অধিকার নিশ্চয়ই আমার আছে, নাকি এটাও তোমরাই ডিসাইড করে দেবে? আরে না না, আমি সেরকম আর কি করছিলাম। ঠিক আছে বলছো যখন, তাহলে বসেই কথা বলি। এবার বলো দেখিনি কি কাজ করো? আমি জব করছি। আরে সে তো জব করবে, বেকার তো নিশ্চয়ই নাও। তা সরকারি না বেসরকারি? না, সরকারি নয়। তার মানে বেসরকারি। আমি জানতাম এরকমই হবে। মেয়েটা চিরকাল এগুলোই করে আসছে, মানে আবার কি? আমাদের একটাই মেয়ে, টাকা পয়সার তো কোনো অভাব নেই। ছোটবেলা থেকে ওর এরকম স্বভাব। ছোটবেলায় যখন বাইরে নিয়ে যেতাম, সে জামা কাপড়ের দোকানেই বলো, খাবারের দোকানেই বলো, খেলনার দোকানে বলো, যেখানে নিয়ে যেতাম খুঁজে খুঁজে সবচেয়ে কম দামে আর বাজে জিনিসটাও পছন্দ করতো। ছোটবেলা থেকে ওর নজরটা প্রচন্ড ছোট। নাম কি? আমার নাম অভিষেক মুখার্জি। মুখার্জি? ব্রাহ্মণ তো? কি বাবা, ব্রাহ্মণদের মধ্যে তো অনেক নিয়ম কানুন থাকে। তা তোমার বাবা মা জানে তুমি যাকে বিয়ে করতে চাইছো সে ব্রাহ্মণ নয়? হ্যাঁ জানে। কিছু বললো না? এত সহজে মেনে নিল? না, আমরা এসব মানি না। সে তো মানবে, সোনার ডিম পাড়া মুরগি পেয়েছো, অত সহজে ছাড়া যায়? বাড়িতে কে কে আছে, মানে মেম্বার কজন? আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমরা মোট 8 জন। 8 জন? ভুল শুনলাম নাকি? আমি প্রবলেমটা বোধহয় আবার ভুল শোনেননি, আমাদের 8 জনের জয়েন্ট ফ্যামিলি। ও জয়েন্ট ফ্যামিলি আমার খুব ভালো লাগে। হই হুল্লোড়, আনন্দ ফুর্তি কত কিছু হয়, খুব ভালো। কিন্তু মনে রাখিস, এই যে আমাদের বাড়িতে তোর মাসি পিসি দুদিনের নাম বলে এসে 5 দিন থাকলে তোর চেঁচামেচি শুরু হয়ে যায়। রাখছে না কেন, কবে যাবে, বাড়িতে এত গ্যাঞ্জাম ভালো লাগে না, প্রাইভেসি বলে কিছু নেই, এগুলো ওখানে বললে হবে না কিন্তু। কারণ ওরা ওখানকার অতিথি নয়, ওরা ওখানকার মেম্বার, সারা জীবন ওখানেই থাকবে। এরকম বলে নাকি? হ্যাঁ, ওর একটু এরকম বলার স্বভাব আছে। তারপর কতটা চেনো আমার মেয়েকে? 1 বছর ধরে তো সম্পর্ক। কি 1 বছরই তো? হ্যাঁ 1 বছর। আর জানি না কতটা চিনি, তবে ও আমায় খুব ভালোবাসে এটা জানি। তাই নাকি? বাহ, ভালোবাসাটা থাকা দরকার সম্পর্কে। ভালোবাসাটাই মেন, ভালোবাসা না থাকলে কিচ্ছু হয় না। আর কিছু থাকুক না থাকুক, ওই জন্য লোকে বলে না, তোমার ভালোবাসায় আমি গাছতলাতেও থাকতে রাজি। কি মামন, প্রয়োজন পড়লে গাছতলায় থাকতে পারবি তো? হ্যাঁ, কিন্তু গাছতলায় কিন্তু এসি চলবে না। আর ওই যে একটা মশা কামড়ালেই বলিস দুনিয়ার মশা আমাকে এসেই ধরে, তো গাছতলায় তো মশাই মশা, কি করবি? মশারি নিয়ে যাবি বুঝি? ইয়ার কি করছিলাম। তা তোমার উপর রাগটা করে নাকি শুধু ভালোই বাসে? করে একটু একটু। তার মানে রুদ্ররূপ দেখায়নি তোমাকে এখন? মানে আবার কি? ও তো প্রচন্ড রাগ, প্রচন্ড আর ও রাগটাও করে তাদের উপর যারা ও সবচেয়ে কাছের মানুষ। যাকে যত ভালোবাসবে তার উপর তত রাগ করে। সামনেই তো দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করো। আমার ওপর আর বাবার ওপর যা রাগ করে, আর রাগ করলে হুঁশ থাকে না তো। ঘরের জিনিস ভাঙবে, নিজের মোবাইল ভাঙবে, যতক্ষণ শান্ত না হবে পুরো কয়েক ঘন্টা তাণ্ডব নাচ চলে। জিজ্ঞেস করো। আরে ভালোবাসা থাকলে সব সহ্য করতে হয়, আমরা সহ্য করছি না। দেখো তো কাণ্ড, তখন থেকে কথাই বলে যাচ্ছি। কি খাবে বলো? না, কিছু খাবো। আরে না না, তা বললে হয়? প্রথমবার আমাদের বাড়িতে এসছো, কিছু তো খেতেই হবে। ও তাহলে একটু চা খাবো বাস। খালি চা খাবে? ঠিক আছে মামন, যা মা, চাটা তুই করে এনে খাওয়া। প্রথমবার আমাদের বাড়িতে এসছে, তুই নিজে হাতে কিছু করে খাওয়াবি না, কেমন লাগে বলতো? ঠিক আছে মা, বানাচ্ছি, তুমি একটু বলে দাও কিভাবে বানাবো। ইস, 1 কাপ চা বানাতে পারে না আমার মেয়েটা। আমি আবার কি বলে দেবো? ওর সাথে গল্প করবো তো? যা রান্নাঘরে মালতী মাসি আছে, ওর কাছে জিজ্ঞেস করে তারপর চাটা বানিয়ে নিয়ে আয়। আর হ্যাঁ, সাথে বিস্কুট নিয়ে আসবি কিন্তু। বিস্কুট? বিস্কুট কোথায় আছে বলে দাও। বাড়িতে কোথায় কি থাকে কিচ্ছু তুই জানে না, বিস্কুটের কৌটো কোথায় আছে সেটা পর্যন্ত খোঁজ না। বাড়িতে কাজের লোক আছে? হ্যাঁ, ওই ঘর মোছা বাসন মাজার জন্য। রান্না বান্না এক জায়গাতেই হয়? হ্যাঁ, সব রান্না এক জায়গাতেই হয়। 8 জন লোকের রান্না, সে তো প্রচুর রান্না। তার মানে রোজই অনুষ্ঠান বাড়ি। তা আমার মেয়ে তো কিছুই পারে না। যদি বিয়ে হয় তাহলে কি করবে? এত লোকের রান্না বান্না, কাজের লোক নেই। আমার মা আস্তে আস্তে সব শিখিয়ে পড়িয়ে নেবে। শিখিয়ে পড়িয়ে নেবে? কিরে, শিখতে পারবি তো? 8 জন লোকের রান্না কিন্তু মনোযোগ দিয়ে শিখতে হবে। আমাদের বিয়ের 7 বছর পরে আমাদের ঘর আলো করে ও আমাদের জীবনে আসে। ছোটবেলা থেকে ওকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। একদম ছোটবেলা থেকে খুব বুদ্ধিমতী, আর লেখাপড়াতেও খুব ভালো। যে দেখতো সেই প্রশংসা করতো। সবাই বলতো দাঁড়াও, একবার বড় হতে দাও, বড় হলে এই মেয়ে তোমাদের বংশের নাম উজ্জ্বল করবে। এই মেয়ে তোমাদের বংশের নাম উজ্জ্বল করবে। মনে হচ্ছে বৃষ্টি হবে। ঠিক আছে, তুমি তাহলে আজকে আসো। ছাতা তো আবার আনোনি, বৃষ্টি হলে ভিজতে হবে। তাহলে কি ভাবলেন কাকিমা, মানে আমাকে কেমন লাগবে? আমার ভালো লাগা বা ভাববার কিচ্ছু নেই। তোমরা যাতে সুখী তাতেই আমি সুখী। ভাববার সময় তো তোমাদের এসেছে। আজ থেকে নতুন করে কত কিছু জানতে পারবে, দুজনের সম্পর্কে কত কিছু শুনবে। অনেক সময় আছে, ভাবো, দুজন মিলে চিন্তা ভাবনা করে তারপর আমায় জানিও। আমি আর তোমাদেরকে কি জানাবো।